যে আমরা যেভাবে অ্যান্টিবায়োটিক গুলো খাই সেগুলো ভুল ভাবে খাই। তোমরা কেমন করে খাও আমি প্রথমে বলছি, তারপর খাওয়ার আজ থেকে তোমাদেরকে উপায় বলে দিচ্ছি, বাড়িতেও বলে রাখবে যাতে না এই ভুলটা করে। বাড়িতে বলবে যে এইভাবে খেতে হয়। অ্যান্ড 10 কোটি সাপোজ ব্যাকটেরিয়া তোমার শরীরে বাসা বেঁধেছে, ব্যাড ব্যাকটেরিয়া। তুমি জ্বরের ওষুধ খাচ্ছ প্যারাসিটামল, হ্যাঁ জ্বরটা সাময়িক ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড। আর তখনকার সময় কোনো অ্যান্টিবায়োটিক ছিল না বলে, ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক মানে কি, এখনকার সময় ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক। এখন তোমার শরীর খারাপ হোক অসুস্থ হোক অ্যান্টিবায়োটিক খেয়ে নাও বা সুস্থ হয়ে নাও। তো ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিকও তখন ছিল না, আর সেই কারণের জন্য এই রোগগুলো একটা মারাত্মক আকার ধারণ করত এবং সেই কারণের জন্য মানুষজন মারা যেত। এবার দেখো এই যে অ্যান্টিবায়োটিক যে আমরা খাই রোগ রোগ হওয়ার জন্য, আমাদের বিভিন্ন সমস্যা যদি হয়, তো আমরা সবাই অ্যান্টিবায়োটিক খাই, বলে হ্যাঁ কিনা, খাই। তো তো তোমরা জানো যে আমরা যেভাবে অ্যান্টিবায়োটিক গুলো খাই সেগুলো ভুল ভাবে খাই। তোমরা কেমন করে খাও আমি প্রথমে বলছি, তারপর আমাকে বলবে যে আমি সত্যি না মিথ্যা বলছি, মানে কথাটা সত্যি বলবি। দেখো মনে করো জ্বর এলো, জ্বর আর ছাড়ছে না, জ্বর আর ছাড়ছে না, তারপর তুমি কি করলে, দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে নিয়ে চলে এলে। দোকানে বললে যে 2 দিন ধরে জ্বর এসছে ছাড়ছে না, তুমি কিছু ওষুধ দাও। মেডিসিন সেন্টার থেকে দিয়ে দিল তোমাকে ওষুধ অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু, তুমি জানো না যে কোনটা অ্যান্টিবায়োটিক, তুমি জানো না ওষুধ দিয়ে দিলে তোমার খেতে, তুমি আমরা খেয়ে দিলে। তোমাকে কটা অ্যান্টিবায়োটিক দিয়েছে বলো তো? 2 থেকে 3টে বা 4টে, তাই তো? এই 4টে ওষুধ আনলে ঘরে, তুমি 2টো খেলে ঠিক হয়ে গেল, মানে শরীর সুস্থ হয়ে গেল। আর কি ওই ওই 2টো খাও না খাও না? খাও না খাও না? যারা জানে তারা, যারা খাও ওই 4টা যারা খাও তারাও ভবিষ্যতে মরবে, মানে একদম কষ্ট পেয়ে। আর যারা 2টো খাও তো তাদের তো আর কোনো বলারই কিছু নাই। আমরা ভুলভাবে অ্যান্টিবায়োটিক খাই। অ্যান্টিবায়োটিক খাওয়ার আজ থেকে তোমাদেরকে উপায় বলে দিচ্ছি, বাড়িতেও বলে রাখবে যাতে না এই ভুলটা করে। বাড়িতে বলবে যে এইভাবে খেতে হয়। অ্যান্টিবায়োটিক একটা কোর্স আছে, হতে পারে সেটা 7 দিনের, 3 দিনে তো হয়ই না, হতে পারে 7 দিনের বা 14 দিনের বা 1 মাসের, এরকম টাইপের কোর্স। যেমন টাইপের রোগ সেরকম টাইপের কোর্স। তো মিনিমাম 7 দিন অ্যান্টিবায়োটিক খাওয়া অবশ্যই দরকার। এবার যদি বলা হয় যে অ্যান্টিবায়োটিক 7 দিনে খেতে হবে কেন, তার কম খেলে কি ক্ষতি, আমার তো সুস্থ হয়ে গেছি আমি। অ্যান্টিবায়োটিক মানে কি আগে জানতে হবে। অ্যান্টিবায়োটিক কথা অর্থ হচ্ছে অ্যান্টি মানে বিরুদ্ধে, বায়োটিক মানে হচ্ছে আমাদের ভিতরে যে বায়োটিক গুলো রয়েছে, অর্থাৎ কি রয়েছে, বিভিন্ন জীবাণুগুলো রয়েছে, মানে যাকে বলে ভাইরাস গুলো রয়েছে। সেই ভাইরাস গুলো আমাদের শরীরে বাসা বেঁধেছে। আমাদের দেখবে গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া, অর্থাৎ আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়া কোটি কোটি আছে। তো এই গুড ব্যাকটেরিয়া পাশাপাশি ব্যাড ব্যাকটেরিয়া গুলো যখন হয়ে যায়, বাইরে থেকে শ্বাস প্রশ্বাসের মধ্যে ঢুকে যায়, তখন আমাদের শরীর আক্রান্ত করে দেয়। এবার ব্যাড ব্যাকটেরিয়া গুলো সংখ্যায় মনে করো 10 কোটি আছে, সাপোজ ভেবে রাখো 10 কোটি আছে। আমার বেশি আইডিয়া নাই, কিন্তু যেটুকু আইডিয়া আছে সেটুকু আমি বলছি। 10 কোটি সাপোজ ব্যাকটেরিয়া তোমার শরীরে বাসা বেঁধেছে, ব্যাড ব্যাকটেরিয়া। এবার তোমার শরীর অসুস্থ করে দিচ্ছে। তুমি জ্বরের ওষুধ খাচ্ছ প্যারাসিটামল, হ্যাঁ জ্বরটা সাময়িকভাবে কমিয়ে দিচ্ছে, আবার বেড়ে যাচ্ছে। ব্যাকটেরিয়া গুলো তো ক্ষান্ত হচ্ছে না। যতক্ষণ তুমি প্যারাসিটামল খাচ্ছ ততক্ষণ ব্যাকটেরিয়া গুলো চুপচাপ রয়েছে, বলছে না এখন চুপচাপ থাকে, বেশি বেড়াবেড়ি করতে গেলে আবার কি হবে, হ্যাঁ মরে যাবো, গুতাইন দেবে কামাবে। তাই কি করছে আমরা, ওই ব্যাকটেরিয়া গুলো, মানে যে ব্যাকটেরিয়া গুলো আছে তার চুপচাপ রয়েছে। যেই তোমার ওই তার যে পাওয়ারটা শেষ হয়ে যাচ্ছে, আবার তোমার জ্বর চেপে যাচ্ছে। এবার তুমি বলছো কি প্যারাসিটামলে কাজ হবে না, তুমি তখন অ্যান্টিবায়োটিক খাচ্ছ। অ্যান্টিবায়োটিক একটা খেলে ওই একটি অ্যান্টিবায়োটিকে মনে করো 10 লাখ বা, হ্যাঁ 10 লাখে বলছি, 10 লাখ মানে ওই ব্যাড ব্যাকটেরিয়া মারতে পারে। একটি অ্যান্টিবায়োটিকে মনে করো 10 লাখ ব্যাড ব্যাকটেরিয়া মারতে পারে। মানে সাপোজ, আমি জানি না এটা কতটা, কিন্তু আমি মোটামুটি ধরে নিচ্ছি। তুমি একটা খেলে, একটা খাওয়ার পর শরীরে গেল, শরীরে যাওয়ার পর ব্যাকটেরিয়া গুলোকে ডাইরেক্ট অ্যাটাক করলো। ডাইরেক্ট অ্যাটাক করার পর ওরা আসে ও মা গো করে দৌড় মারছে। এবারে 10 জনকে ধরতে পারলো, 10 জনকে ধরলো, বাকিগুলো সব পালিয়ে গেল। কিন্তু ওর কোটা কি 10 লাখ ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া, 10 লাখ ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে মেরে দিল। ওরা দেখছে যে, আমরা গুনে দেখছে যে 1 2 3 4 5 10 কোটি, 10 কোটি, কিন্তু আরো 10 লাখ কমিয়েছে না। তাহলে কি ওই কি একটা ট্যাবলেট এসেছিল বড় মতন, গুলির মতন, সেটার জন্য কি মরে গেল? এই ধরনের ওরা ভাবছে, মানে মিটিং করছে অ্যাকচুয়ালি।
মিটিং করার আগে তুমি তারপরের দিনে আরেকটা ঠুসে দিলে, ঠিক আছে, আবার চলে এলো। আবার ওরা দেখছে এই বাবা ট্যাবলেটটা কি বাবা বড় মতন পাথরের মতন আসছে ঘুরে ঘুরে গলে গলে গলে, আবার সে কি করছে 10 লাখ আবার মরে গেল, হলো। তাহলে এইভাবে তুমি যখন 3টা খেলে, যখন মনে করো ওই 5 কোটি বা 10 কোটির মধ্যে হাফ মারা গেল, ওরা তখন বলছে যে না 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 না, আমাদেরকে মিটিং তৈরি করতে হবে, মিটিং করতে হবে, এরা যে ডেলি আমাদের বন্ধুগুলোকে মেরে দিচ্ছে, আমরা ছিলাম 10 কোটি করে দিলে 5 কোটি, না এদের কিছু ব্যবস্থা করতে হবে, এরকম করে কিন্তু চলবে না। এরকম ভাবছে কারা, ওই 10 কোটি 5 কোটি ব্যাকটেরিয়া, 5 কোটি ওদের বন্ধুদের মেরে দিচ্ছে। ওরা আবার মিটিং করছে চুপচাপ, এবার বেশি কিছু কথা বলে নাই, চুপচাপ আছে, ওরা কোনো ক্ষতি করে নাই। আর আমরা কি ভাবছি এদিকে সুস্থ হয়ে গেলাম, আর ওরা অ্যাকচুয়ালি চুপচাপ ঢুকিয়েছে এক জায়গায়, ওরা গর্ত থেকে বেরোবে না। ওরা মিটিং করছে যে কিভাবে এই অ্যান্টিবায়োটিক, অর্থাৎ যে জিনিসটা আমাদের ক্ষতি করছে, সেইটাকে দিয়ে আমরা কিভাবে একটা প্রলেপ তৈরি করতে পারি, একটা আস্তরণ তৈরি করতে পারি, যাতে আমাদেরকে ক্ষতি না করতে পারে। দিয়ে ওই ছোট্ট মতো একটা কণা, অ্যান্টিবায়োটিকের কণা তারা নিয়ে এলো, দিয়ে এক্সপেরিমেন্ট করছে পেটের ভিতরে, আমাদের পেটের ভিতরে এক্সপেরিমেন্ট করছে, এক্সপেরিমেন্ট করতে 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 ওরা ভাবছে আচ্ছা এই জিনিসটা এরকম করলে তাহলে ব্যাকটেরিয়াটা আমাদের ওই ওষুধের কোনো কাজ করবে না। আচ্ছা এই ওষুধটা যদি আমরাই খেয়ে নিই আস্তে 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 করে, তাহলে হয়তো আমাদেরকে মারতে পারবে না, এরকম ভাবছে ওরা। দিয়ে ওরা ধীরে 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 ব্যাড ব্যাকটেরিয়া গুলো কি করছে, ওই অ্যান্টিবায়োটিক গুলো ধীরে 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 খাচ্ছে ওরা, ধীরে ধীরে এখনো খেয়ে চলছে আমাদের শরীর থেকে, এখনো তোমাদেরও শরীর থেকে। তারপরে কি হচ্ছে, এই অ্যান্টিবায়োটিক গুলো খেয়ে 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 এটা ওরা নিজেকে অভ্যস্ত করে নেবে। তারপরে যখন তুমি অ্যান্টিবায়োটিক যতই না কেন, আয় আয় তুই তো আমাদের বন্ধু বলি রে, আউ করে খেয়ে নেবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক সেরকম আমরা 5 কোটি ব্যাড ব্যাকটেরিয়া মারার পর আমরা স্টপ করে দিচ্ছি, তাহলে ওরা সেল তৈরি করে দিচ্ছে নিজের মধ্যে। তাহলে আমাদের আজ থেকে কি করতে হবে, 7 দিন মিনিমাম আমাদের খেতে হবে একটা কোর্স। কিন্তু তুমি তুমি 4টা খাবে বললে, 4 দিন, আমি বললাম না 4টা বড়ি নিয়ে এসছো, ওই দোকানদার গুলো 3-4টাই দেয়, বেশি দেয় না অ্যান্টিবায়োটিক, দোকানে কিনবো তো, যদি ডাক্তার দেখাও তাহলে একটা কোর্স দেবে। কিন্তু তবুও তো ডাক্তার কোর্স দিলে খাই না আমরা অনেকে, সিরাপটা দেখবে অত বড় বোতল দিয়ে দাও, অতটুকু খেয়েছি, ভুল, একদম ভুল পদ্ধতি। আচ্ছা দেখো, তারপর দেখো কি বলছে, আমার বাবা কি হলো, দ্য প্যাশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, প্যাশেন্ট গুলোকে এবার বাঁচার জন্য লড়াই করতে হতো। আমার বাবা না লড়াই করতে অস্বীকার করলো, যে না আমি আর বাঁচতে চাই না। তিনি ভাবছিলেন যে আমি নিশ্চিত আমার বিলোভেড ডটার, আমার প্রিয় মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, কোথায়, স্বর্গে, আমি আমার মেয়ের সঙ্গে স্বর্গে দেখা করবো। তাহলে এগুলো হচ্ছে মেন্টালিটি খারাপ, বুঝতে পারছো, এরকম মানুষের কোনো দাম নাই। তিনটা এসে মারা গেল, নিউমোনিয়া রোগে মারা গেল। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তার বাবা বয়স কত ছিল, 57, মানে 57 বছর বয়স। আমার